মধুকল্পিতার কাছে সরাসরি মধুকল্পিতা। একেবারে সমাদৃত এই মুহূর্তে আমি একেবারে স্বাস্থ্য ভবনের সামনে রয়েছে, যেখানে চিকিৎসকেরা যারা রয়েছেন তারা এই মুহূর্তে রাস্তায় বসে তারা শান্তিপূর্ণ অবস্থান করছেন। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। এবং চিকিৎসকেদের একটি দল, একটি টিম ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের ভেতরে তারা ডেপুটেশন নিয়ে গিয়েছেন। সেই টিমে অন্তত 25 থেকে 30 জন চিকিৎসক রয়েছেন বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে যারা রয়েছেন আমি তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। মূলত আপনারা কোন দাবিকে সামনে রেখে আজকে আপনাদের ডেপুটেশন দেওয়া হচ্ছে? আমাদের প্রধান দাবি যে আমাদের দিদির বিচার চাই। অর্থাৎ রাজ্যে করে যে নৃশংস ঘটনা ঘটে গেল, খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে গেল, তার বিচার আমরা পাইনি। অর্থাৎ আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি হসপিটালে ল্যাক করছে, যেটা বিশেষ করে যে কোনো মেল ফিমেল সমস্ত ডক্টরদের ক্ষেত্রে উপযুক্ত ডক্টরস রুমের ব্যবস্থা নেই, উপযুক্ত ওয়াশরুমের ব্যবস্থা নেই, মেল ফিমেলদের আলাদা করে ডক্টরস রুমের ব্যবস্থা নেই, যেটা অবশ্যই করা দরকার। এবং স্বাস্থ্য ভবন এখনও অবধি উপযুক্ত কোনো পদক্ষেপ নেয়নি এই সমস্ত ব্যাপারে। এবং আরজি করের প্রিন্সিপালকে এখনও অবধি হসপিটালে পাওয়া যাচ্ছে না। তিনি নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছেন, তিনি নিজেই হসপিটালে আসতে পারছেন না। তাহলে বাকি আমি এসএসকেম থেকে পাচ্ছি। হ্যাঁ, তাহলে তারাই যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে বাকি যে সমস্ত পিজিটি ইন্টার্ন হাউসটা তারা কি করে চিকিৎসা করতে পারবে? একেবারে। এবং এই মুহূর্তে এখানে যে স্লোগান উঠেছে সমাদৃত, সেই স্লোগান আমি একবার শোনানোর চেষ্টা করব। We want, we demand, we want, we demand, we want. এবং তারা যে বিষয়টাকে মূলত সামনে রাখছেন, যে তারা বলছেন তারা বিচার চাইছেন, তারা বিচারের দাবি করছেন, বিচার চাইছেন এবং উই ওয়ান্ট জাস্টিস তারা বলছেন। একবার শোনাই। এই মুহূর্তে প্রত্যেকে হাতে প্ল্যাকার্ড দিয়ে তারা এই মুহূর্তে এখানে বসে রয়েছেন স্বাস্থ্য ভবনের রাস্তার সামনে। কিন্তু চিকিৎসকেরা তারা কিন্তু স্বাস্থ্য ভবনের একেবারে সামনে এখানেই বসে তারা শান্তিপূর্ণ অবস্থান করছেন। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড রয়েছে। আমি তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার আমি চেষ্টা করব। এখানে যারা রয়েছেন আমি কথা বলে নেব। আপনারা আজকে কি দাবিকে সামনে রাখছেন, কোন দাবিকে সামনে রাখছেন? আমরা প্রথম থেকেই বলেছি উই ওয়ান্ট জাস্টিস, সেটা কোনো উত্তর পাচ্ছি না, সেই জন্য আজকে আমাদের পথে নামতে হয়েছে। আর সেজন্যই তার সাথে আরও অনেক কিছু দাবি আছে, যেগুলো নিয়ে আমরা সবাই গেছি বা এরপরে আমরা উত্তর চাইছি। স্বাস্থ্য ভবনের বড় যারা আছেন অধিকর্তা, তাদের কাছ থেকে উত্তরটা চাইছি। একেবারে আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, আমার ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপ যে ছবিটা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছে। এখানে যত দূর নজর যাচ্ছে সমাদৃতা, চিকিৎসকেরা তারা প্রত্যেকেই রাস্তায় বসে পড়েছেন। তারা প্রত্যেকেই বলছেন বিচার চাইছেন, তারা বিচারের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে এই মুহূর্তে স্লোগান তুলছেন। একবার শোনাই আমি। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে এখানে পুরো যে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তা রয়েছে, সেই পুরো রাস্তা জুড়ে বসে রয়েছে চিকিৎসকেরা। শোনো একবার। সামনে থেকে বিচার চেয়ে চিকিৎসকদের দাবি উই ওয়ান্ট জাস্টিস। স্বাস্থ্য ভবনের সামনে থেকে যে ছবি তুলে ধরছেন আমাদের সামনে মধুকল্পিতা। কোনো নিরাপত্তা না থাকলে তারা ডিউটি করবেন না। এই বিষয়কে সামনে রেখে তারা এই মুহূর্তে এই রাস্তাতে বসে পড়ে একেবারে রাস্তায় বসে তারা কিন্তু স্লোগানটা তুলছেন। তারা মূলত যে বিষয়টাকে সামনে রাখছেন, নো সেফটি নো ডিউটি। যদি নিরাপত্তা না থাকে তাহলে তারা ডিউটি করবেন না। এই বিষয়কেই সামনে রেখে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে তুমি দেখতে পাচ্ছ যত দূর পর্যন্ত নজর যাচ্ছে শুধুমাত্র চিকিৎসক আর চিকিৎসক। তুমি দেখো একবার এই যে এই রাস্তা পুরোটাই কিন্তু ভরে গিয়েছে এই মুহূর্তে। এবং যারা চিকিৎসকেরা এই মুহূর্তে রাস্তায় বসে রয়েছেন, এনারা কিছুক্ষণ আগে সিজিও কমপ্লেক্স থেকে মিছিল করে একেবারে সিজিও কমপ্লেক্সের সামনে থেকে হাঁটতে তারা স্বাস্থ্য ভবন পর্যন্ত এসেছেন। এবং স্বাস্থ্য ভবন পর্যন্ত এসে কিন্তু তারা এখানে শান্তিপূর্ণ অবস্থান করছেন। এবং চিকিৎসকদের একটি টিম, প্রায় 25 থেকে 30 জনের একটি দল ইতিমধ্যেই কিন্তু তারা ভেতরে গিয়েছেন। ভেতরে তারা ডেপুটেশন, তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি তারা জানাবেন এবং সেই ডেপুটেশন দিয়ে কিন্তু তারা ফিরে আসবেন। তারপরে কিন্তু এই শান্তিপূর্ণ অবস্থান তারা তুলবেন বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। আমি একবার দেখানোর চেষ্টা করেছি এখানে যারা রয়েছেন তাদের প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড। বিশ্বরূপকে বলবো, বিশ্বরূপ একবার যদি বিশ্বরূপ রয়েছেন আমার ভিডিও জার্নালিস্ট, একবার বলবো বিশ্বরূপ যদি একবার ভেতরে আসা সম্ভব হয়। আমি আমার ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপকে বলবো একবার যদি ভেতরে বিশ্বরূপ আসতে পারে কোনোভাবে, একবার যদি ছবিটা দেখানো সম্ভব হয়, যে ছবিটা ভেতরের দিকে যারা রয়েছেন
আমি সেই ছবিটা একবার এক এক করে দেখানোর চেষ্টা করছি। তুমি দেখতেই পাচ্ছ এখানে যত দূর পর্যন্ত নজর যাচ্ছে তত দূর পর্যন্ত কিন্তু চিকিৎসকেরাই রয়েছেন, তারা প্রত্যেকেই রাস্তায় শান্তিপূর্ণ অবস্থান করছেন। সামনে একেবারে স্বাস্থ্য ভবনের সামনে সেখানে কড়া পুলিশের নিরাপত্তা, পুলিশে ছয়লাভ সমাদৃতা, এবং এখানেই চিকিৎসকেরা তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। তারা বলছেন তারা এখান থেকে যাবেন না। আমি কথা বলে নেব তাদের সঙ্গে। আপনারা এখানে কতক্ষণ বসে থাকবেন? আপনাদের একটি টিম ভেতরে গিয়েছে। যতক্ষণ না তারা ভেতর থেকে কোনো পজিটিভ রেসপন্স নিয়ে আসছেন ততক্ষণ আমরা এখানেই অবস্থান করব। আপনারা কি দাবি করছেন? আমাদের প্রথম থেকেই একটাই দাবি ছিল দোষীদের খুঁজে যত তাড়াতাড়ি সম্ভব তাদের যথাযোগ্য শাস্তি দেওয়া। সেটাই আমাদের দাবি এখনও থাকবে। আমাদেরকে যথাযোগ্য সিকিউরিটি দিতে হবে। নো সেফটি নো ডিউটি, যতক্ষণ পর্যন্ত না তারা আমাদেরকে কোনো রকম পজিটিভ রেসপন্স দিচ্ছে আমরা ততক্ষণ এখানেই অবস্থান করছি। আপনারা বিচার চাইছেন? বিচার চাইছেন তো আপনারা? আমরা সবাই বিচার চাইছি এবং এই বিচারের দাবিতে এত বড় মিছিল করে আমরা এলাম। মানে এই মিছিল এখানেই শেষ নয়, এরপর আমাদের কিছু প্রতিনিধি দল, আমি 2005 অ্যালুমিনি আরজিকর, 2005 টু 2011 সেই সময়ের আরজিকর অনেক ভালো ছিল, কিন্তু আরজিকরের অবক্ষয় হয়েছে এই সন্দীপ ঘোষের থাকাকালীন, প্রিন্সিপাল থাকাকালীন ধীরে ধীরে অবক্ষয় হয়েছে। বিভিন্ন জায়গায় দুর্নীতি বাসা বেঁধেছে। তার মানে জ্বলন্ত নিদর্শন হচ্ছে অন ডিউটি ডাক্তার মারা গেল। আমরা এখনও জানতেই পারলাম না যে তাকে কে মারলো, কেন মারলো, কারা মারলো। এবং প্রথম থেকেই দেখছি যে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা, যে আদৌ কি এই বিচারটা আমরা পাবো, কিন্তু আমরাও এর শেষ দেখে ছাড়বো। ধামাচাপা কারা দিচ্ছে? ধামাচাপা একটা মহল থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। মিডিয়াও জানে যে কিভাবে। আপনারা আজকে যে সিজিও কমপ্লেক্স থেকে মিছিল করে এলেন, সেই সিজিও কমপ্লেক্সে আজকে ষষ্ঠমবারের জন্য হাজিরা দিয়েছেন সন্দীপ ঘোষ, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। কি বলবেন এই বিষয়ে? আমরা চাইছি সিবিআই হাজিরা হোক, কিন্তু এই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে হবে। এই সন্দীপ ঘোষ সব জানে। এই সন্দীপ ঘোষ থাকাকালীনই এই হত্যাকাণ্ড হয়েছে এবং এই সন্দীপ ঘোষকে জেরা করে গ্রেপ্তার করলেই সমস্ত তথ্য সামনে আসবে। পেছনে কারা কারা জড়িত, আদৌ কেউ জড়িত আছে কি না, এগুলো আমরা চাইছি। আমরা চাইছি যে এইটা যে ওই যে সঞ্জয় রায় বলে একজনকে ধরেছে, আমরা দেখতে পাচ্ছি ওর সাথে আরও কেউ ছিল কি না, হত্যাকাণ্ড ওর একার দ্বারা না আরও কেউ ছিল, আমরা সেইগুলোই জানতে চাইছি গভীরে। অর্থাৎ এই বিচার চাইছেন তারা, নিরাপত্তা চাইছেন তারা।